যে দীর্ঘদিন অনিয়ম দুর্নীতির কারণে তো জনগণ আন্দোলন করে একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটালো। একই ধারায় যদি বাংলাদেশ চলে তাহলে এই আত্মদানের কোনো মূল্য থাকে না। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমরা মনে করব যে আমরা যেহেতু জনগণের ম্যান্ডেটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি, মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক দাবি আমাদের প্রতি, সেই দাবি আকাঙ্ক্ষা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা যেমন সৎ থাকবো, সমস্ত কর্মকর্তাকেও সৎ থাকতে হবে। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র করার যে অভিযাত্রা শুরু হয়েছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকল স্তরের মানুষের সহযোগিতা চাই। এবং আমি আশা করি এখন যে সমস্ত চলমান প্রকল্প বাস্তবায়িত হবে, সমস্ত প্রকল্প সরকারের যে এস্টিমেট রয়েছে, যে ডিজাইন রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। যদি কোথাও এই ধরনের ব্যত্যয় ঘটে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করি। না, নদীর বিষয়টা আলাদা। এটি ছিল দীর্ঘদিন মানুষের দাবি। আমি যতদিন এই এলাকায় আসতাম, এখানকার মানুষ, আমার নিজের ইউনিয়ন যেহেতু, তারা খুবই কষ্ট ভোগ করতো, বিশেষ করে বর্ষাকালে। আমি নিজে একবার ডালি দিয়ে নিজে মাটি কেটে গেছি এই অঞ্চলে ওই সময়। তখন আমরা ওই সরকারকে বারবার দাবি উত্থাপন করতাম যে এই রাস্তাটা পাকা করে দেওয়া হোক। বড় বাড়ির কারণে তারা এটাকে কোনো আমলে নিত না। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য প্রথম আমার নির্বাচনী এলাকার এই কাজটা আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আর এই রাস্তা দিয়ে এই এলাকার জনগোষ্ঠীর যাতায়াত বাড়বে, তাদের ব্যবসা বাণিজ্য হবে, বাচ্চাদের স্কুলে লেখাপড়ার সুযোগ সুবিধা তৈরি হবে। আর ধল্লার প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি অলরেডি জমা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড, প্রায় 350 কোটি টাকা। সেটা নিয়ে আমি কাজ করতেছি, প্ল্যানিং এর সঙ্গে আমি কথা বলেছি। এটা যদি একনেক পার হয়ে যায়, একনেকে অনুমোদন হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ধর্নাল নদীর ডান তীর প্রোটেকশন করব।